আমাদের এই 2 কোটি প্লাস মাইনাস প্রবাসী দেশের বাইরে থাকেন। তো আমরা রানিং প্রবাসী, আমরা প্রবাস থেকে ছুটি নিয়ে আসছি এই 11 দফা দাবির উপলক্ষে উপস্থাপন করার জন্য। তো এখানের মধ্যে প্রথম দাবি হচ্ছে 1 নাম্বার 15 বছর রানিং প্রবাসী, যিনি 15 বছর প্রবাসে থেকে এককালীন চলে আসবে, উনাকে যুক্তিসঙ্গত প্রবাসী অবসর ভাতা দিতে হবে। তবে এই ক্ষেত্রে শর্ত প্রযোজ্য। একজন রানিং প্রবাসী কিংবা ছুটিতে দেশে এসে কোনো কারণে মৃত্যুবরণ করিলে অথবা কর্মক্ষেত্রে শারীরিক পঙ্গুত্ব বরণ করিলে এককালীন তার পরিবারকে 10 লক্ষ টাকা প্রণোদনা বা ক্ষতিপূরণ হিসেবে প্রদান করিতে হবে। 3 নাম্বার, কোনো প্রবাসী মৃত্যুবরণ করিলে ওই প্রবাসীর লাশ রাষ্ট্রীয় খরচে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় দেশে ফেরত আনতে হবে এবং মৃত স্বজনদের নিকট ওই লাশ বুঝিয়ে দিতে হবে। 4 নাম্বার, প্রত্যেক প্রবাসী পরিবারের নামে একটা স্মার্ট কার্ড প্রদান করিতে হবে। ওই স্মার্ট কার্ড দ্বারা বাংলাদেশের সরকারি, আধা সরকারি, বেসামরিক ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সহ প্রত্যেক সেক্টরে প্রতিটি কাজে, যেমন মেডিকেল ট্রিটমেন্ট, ইউনিয়ন অফিস, থানা, সিটি কর্পোরেশন, ভূমি অফিস ও পরিবহন সেক্টর থেকে শুরু করে সকল নাগরিক সেবা প্রবাসী পরিবার যেন সুফল ভোগ করতে পারে। 5 নাম্বার, শুধুমাত্র পাসপোর্ট ও ভিসা কপি অথবা আকামা কপি ব্যবহারের মাধ্যমে সকল প্রবাসীকে সহজ শর্তে প্রবাসী কল্যাণ ব্যাংক এবং সরকার নিয়ন্ত্রিত ব্যক্তি মালিকানাধীন বা অন্যান্য সরকারি ব্যাংক সমূহের হইতে বিনা সুদে অথবা সহজ শর্তে হাউস লোন, ব্যবসায়িক লোন প্রদান করিতে হবে এবং কোনো প্রবাসী কর্মসংস্থানের উদ্দেশ্যে বিদেশ গমনকালে ওই লোন যেন নিতে পারে। 6 নাম্বার, কোনো কারণে বাংলাদেশে কোনো রানিং প্রবাসীর নামে কোনো প্রকার মামলা মোকদ্দমা হলে তা অতি দ্রুত নিষ্পত্তির বিধান এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। মামলা নিষ্পত্তির ক্ষেত্রে সর্বোচ্চ 90 থেকে 120 দিন হতে পারে। 7 নাম্বার, প্রবাসী কোনো রকম সমস্যা হলে বাংলাদেশ দূতাবাস সকল প্রকার সহযোগিতার মাধ্যমে সমাধান করতে হবে। প্রবাসীদের জন্য কূটনৈতিক তৎপরতা বাধ্যতামূলক সৃষ্টি করতে হবে। বাধ্যতামূলক দায়িত্ব পালন বা পদক্ষেপ গ্রহণের প্রশাসনিক ও আইনি কাঠামো শক্তিশালী করতে হবে। 8 নাম্বার, অসুস্থতার কারণে কোনো প্রবাসী দেশে আসলে বাংলাদেশের সকল সরকারি মেডিকেলে উন্নত চিকিৎসা প্রদানের দাবি জানাচ্ছি। 9 নাম্বার, প্রতিটা প্রবাসী পরিবারের নিরাপত্তা ও প্রবাসী পরিবারের সামাজিক এবং রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে হবে। প্রবাসী পরিবারের সামাজিক ও অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে রাষ্ট্র বা সরকার উপযুক্ত নীতিমালা ও কর্মপন্থা তৈরি করিয়া তাহা যথাযথ বাস্তবায়নের ব্যবস্থা গ্রহণ করতে হবে। 10 নাম্বার, এয়ারপোর্টে কোনো প্রকার লাগেজ ক্ষতি হলে প্রতিটা খালি লাগেজের মূল্য 20,000 টাকা 7 দিনের মধ্যে দিতে হবে এবং লাগেজের ভিতরে কোনো মালামাল চুরি হলে প্রতি কেজি মালামালের মূল্য আমরা 20,000 টাকা করে বিমান কর্তৃপক্ষের নিকট দাবি করছি এবং 7 দিনের মধ্যে তা দিতে হবে। বিশেষ করে এয়ারপোর্টের যে ট্রলিগুলো আছে, এই ট্রলিগুলো আমরা পার্কিং এরিয়া পর্যন্ত নেওয়ার ব্যবস্থা চাচ্ছি, কেননা এয়ারপোর্টের সামনে যে গ্রিলটা দেওয়া হয়েছে ওই গ্রিলটার কারণে আমাদের লাগেজগুলো নিয়ে গাড়িতে উঠা অনেকটা সমস্যা হয়, যার জন্য আমরা চাচ্ছি যে পার্কিং উন্মুক্ত করে দেওয়া হোক। 11 নম্বর, অভিবাসনের ক্ষেত্রে বিদেশ যাত্রা হয়রানি প্রতিরোধ করতে এবং বিমানবন্দরের জটিলতা ইত্যাদি নিরসনে প্রয়োজনীয় সংস্কার ও কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রবাসীরা বাংলাদেশে আসতে এবং বিদেশে যাওয়ার ক্ষেত্রে বিমানবন্দরের যেই সকল অনাকাঙ্ক্ষিত জটিলতায় পড়েন বা তার স্থায়ী নিরসন করতে হবে এবং প্রবাসী বিদেশে গমন সহজ ও শৃঙ্খল করার কার্যকর বিশেষ ব্যবস্থা গ্রহণ করা ও তৈরি করতে হবে। এবং বিশেষ করে আপনারা জানেন যে আরব আমিরাতে 57 জন প্রবাসী ছাত্র আন্দোলনের সময় অ্যারেস্ট হয়েছেন। আমরা দাবি করছি যে এদেরকে কোনো উকিল না, কূটনৈতিকভাবে এদেরকে মুক্তির দাবি করছে এবং পাশাপাশি আরব আমিরাতে যে দূতাবাস আছেন এই অ্যারেস্টের পিছনে উনি অনেকটা ভাবে দায়ী এবং উনি নিজে অর্থ দিয়ে এদেরকে অ্যারেস্ট করাইছে, যেহেতু উনি বিরোধী দলীয় একটা ফোসা হিসেবে ছিলেন ওইখানে। তো যার জন্য আমরা চাচ্ছি যে প্রত্যেক যারা অ্যারেস্ট হয়েছে ওই 57 জন প্রবাসীকে একদম সুস্থভাবে দেশে ফিরিয়ে আনে, তাদের পরিবারকে ওই থেকে আপনার ওই দূতাবাসের যে কর্মকর্তা আছে উনার থেকে নিয়ে 10 লক্ষ টাকা থেকে আমরা 10 লক্ষ টাকাকে করে প্রতি প্রবাসীকে ক্ষতিপূরণ দাবি করছি। সত্য, বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী।